ট্রেডিং মাস্টারি এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইনভেস্টিং আর ট্রেডিং বা ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এর মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা কি। আচ্ছা, প্রথমে একটা জিনিস মানে বলে দেই যে কেন এই টপিকটা আমি করাচ্ছি। যে দেখো, অনেক সময় কি হয়, যদি আমরা জানতে না পারি যে আমরা ইনভেস্টিং করছি বা ট্রেডিং করছি, তাহলে দুটো জিনিস যদি আমরা গুলায় ফেলি তাহলে কি হবে, যে আমরা পার্টিকুলারলি মানে একটা জিনিসে ফোকাস করতে পারবো না, ঠিক আছে। এবং আমাদের ট্রেডিংয়ের যে মেথড, সেই জিনিসগুলো বা ইনভেস্টিংয়ের যে মেথডগুলো সেগুলো গুলাই যাবে এবং আমরা ঠিকমতো কিন্তু মানে কাজ করতে পারবো না। তো তাই আজকে আমি এই টপিকে আলোচনা করব যে ইনভেস্টিং আর ট্রেডিংয়ের পার্থক্যটা কি। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে প্রথমে যে জিনিসটা এখানে রয়েছে, যে চলো একটা কোশ্চিনের মাধ্যমে কিন্তু আলোচনা করা যাক। প্রথম একটা জিনিস দেখা যায় যে কেউ যখন স্টক মার্কেট বলো বা যে কোনো ক্রিপ্টো মার্কেট বলো বা ফরেক্সে বলো, কেউ কেউ সেখানে টাকা ইনভেস্ট করছে বা টাকা মানে সেখানে দিচ্ছে, এবং অনেক দিন পর সে সেখান থেকে প্রফিট কামাচ্ছে বা প্রফিট করছে। আর অনেকে রয়েছে যে প্রতিদিন তারা সেখান থেকে কিন্তু প্রফিট নিচ্ছে, কিন্তু কেন, এটা কি, তাই না? সো এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে তাদের ডিফারেন্সটা কি, কেন কেউ প্রতিদিন সেখানে ইনভেস্ট করে টাকা তুলছে এবং কেউ লং টাইমের জন্য ইনভেস্ট করছে এবং অনেক দিনের জন্য সেখানে টাকা কিন্তু দিচ্ছে। অনেক এসআইপি করে অনেক ধরনের ভাবে কিন্তু সেখানে স্টক মার্কেটে বলো বা ক্রিপ্টো মার্কেটে বলো টাকা দিচ্ছে। ওকে, তো চলো। তো এখানে কি বলছে যে হোয়াট ইজ ট্রেডিং। দেখো, ট্রেডিং কি বলছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেডিং কি বলছে। ট্রেডিং হচ্ছে কি, যে ট্রেডিং হচ্ছে বাইং অ্যান্ড সেলিং অ্যাসেট ফর শর্ট টার্ম প্রফিট। মনে করো শর্ট টার্ম প্রফিট এক্সাম্পল কি, যে মনে করো তুমি এখন আজকে আজকে স্টক মার্কেট বলো বা ক্রিপ্টো বা ফরেক্সে এখনই এখনই একটা স্টকের, মনে করো যে বিটকয়েন বিটিসির এখন প্রাইস চলছে মনে করো 1,14,000, ঠিক আছে। 1,14,000-এ তুমি ডলার বাই করলে, এবং কিছুক্ষণ পর 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পর সেটা হয়ে গেল $1,14,200। তাহলে তোমার $200 কি হলো, প্রফিট হয়ে গেল। $200 কি হলো, প্রফিট হয়ে গেল। তাহলে এই যে শর্ট টাইমের মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার মধ্যে আমরা যে প্রফিটটা বা একদিনের মধ্যে যে প্রফিটটা আমরা করছি, সেটাকেই বা এটাও আমরা বলতে পারি যে এই ট্রেডিংটা আমরা রেখে দিলাম, আজকে নিয়ে রেখে দিলাম, বা 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ বা অনেকে 15 দিন রেখে দিলাম, তারপরে এখানে কিন্তু টাকাটা আমরা প্রফিট হলো। দেখা গেলো 1,14,000 আছে, আমরা একদিনে উঠালে এখানে আমরা $200 প্রফিট পেলাম, বা সেখানে 1 সপ্তাহ পর বা 15 দিন পর উঠালাম, সেখানে আমরা দেখা গেল যে 1,15,000-এ সেখানে আমরা পেলাম। তার মানে $1,000 আমাদের সেখানে প্রফিট হলো, ঠিক আছে। তাহলে মেন কথা হচ্ছে বাইং অ্যান্ড সেলিং অ্যাসেটস ফর শর্ট টার্ম প্রফিট, মানে শর্ট টার্ম প্রফিট যে করার জন্য আমরা যেটা ইনভেস্ট করি পয়সা, স্টক মার্কেটে বা ফরেক্সে বা অন্যান্য মার্কেটে, সেটাকে আমরা বলে থাকি কি, ট্রেডিং। ওকে, গুলাই যেন না যায়। তো এখানে কি বলছে, ট্রেডার্স ফোকাস অন প্রাইস মুভমেন্ট নট হোল্ডিং ফর এভার। ওকে, ট্রেডার্স কি করে, প্রাইস যে মুভমেন্ট, প্রাইস ওঠানামা করে, এই প্রাইস ওঠানামার দিকে কিন্তু ট্রেডাররা ফোকাস দেয়। ওকে, তারা কিন্তু লং টার্মের জন্য কিন্তু কি রাখে না। লং টাইম বলতে এখানে বোঝাচ্ছে 1 বছর 2 বছর 5 বছর। ওকে, সো এখানে আমরা দেখবো যে টাইপস অফ ট্রেডিং কি কি টাইপস, কোন কোন ধরনের ট্রেডিং হয়। দেখো, ডে ট্রেডিং, ইন অ্যান্ড আউট সেম ডে। ডে ট্রেডিং আমরা কাকে বলবো, যে আজকেই আমরা একটা স্টকে টাকা লাগালাম এবং সেটা আজকেই সেখান থেকে কিন্তু আমরা মানে আউট হয়ে গেলাম এবং সেখানে একটা প্রফিট করলাম, এটাকে কি বলে, ডে ট্রেডিং। দেখো, ট্রেডিং এর অনেক ভাগ আছে, এখানে 3টা ট্রেডিং দেখো কি কি। ডে ট্রেডিং আমরা জানলাম, এবার সুইং ট্রেডিং কাকে বলে, হোল্ড ফর ডেজ অ্যান্ড উইকস, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। যে মনে করো যে কেউ একজন স্টকে টাকা ট্রেডিং করছে,
সে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ, 2 সপ্তাহের জন্য সে ট্রেডিং করছে, সেটাকে আমরা বলি সুইং ট্রেডিং। কি বললাম? সুইং ট্রেডিং। ডে ট্রেডিং মানে একদিনে ট্রেড করব, সুইং ট্রেডিং মানে কি 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ আমরা সেটাকে হোল্ড করতে পারি। এবার ট্রেডিং এর মধ্যে আরেকটা যেটা 3 নম্বরে যেটা রয়েছে সেটা এখানে দেখো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং কাকে বলে? ভেরি কুইক ট্রেডস, মিনিটস অ্যান্ড সেকেন্ডস। স্ক্যাল্পিং কাকে বলে? যে এখন আমি একটা ট্রেড নিলাম, মনে করো যে ইথেরিয়াম এখন আমি নিলাম 4200 টাকায়, ইথেরিয়াম নিলাম, ইথ আমি নিলাম 4200 টাকায়, 5 মিনিট পর বা 10 মিনিট বা আধা ঘন্টা পরেই 4300 টাকা হয়ে গেল, $4300, সরি $4300 হয়ে গেল 4200 থেকে। এখানে আমি কিন্তু উইদিন 30 মিনিটস বা 1 আওয়ার 2 আওয়ারের মধ্যে কিন্তু আমি এটা করলাম, বা মিনিটস মানে 30 মিনিটস 40 মিনিট যতক্ষণ আমার রাখার ক্যাপাসিটি আছে সেটা রেখে কিন্তু আমি সেখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম। তাহলে এটাকে কি বলবো? শর্ট টাইমের জন্য যেটা হয় সেটাকে আমরা কি বলে থাকি? স্ক্যাল্পিং। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে ট্রেডিং কাকে বলে, এবং ট্রেডিং এর এক্সাম্পল তোমাদেরকে দিলাম। তারপরে এখানে কি বললাম যে মানে টাইপ অফ ট্রেডিং, টাইপ অফ ট্রেডিং এর কি কি বললাম? ডে ট্রেডিং, সুইং ট্রেডিং অ্যান্ড স্ক্যাল্পিং। ওকে, আশা করি তোমাদের এটা কমপ্লিট হয়ে গেছে বা বুঝতে পেরেছো যে ট্রেডিং কাকে বলে। ওকে, নেক্সটে আমরা দেখবো কি রয়েছে। দেখো নেক্সটে এখানে দেখাচ্ছে যে হোয়াট ইজ ইনভেস্টিং। কি বললাম? হোয়াট ইজ ইনভেস্টিং? কি বলছে? ইনভেস্টিং সমান সমান বাইং অ্যাসেটস টু হোল্ড ফর লং টার্ম গ্রোথ। আচ্ছা, লং টার্ম গ্রোথ এখানে দেখো অনেকে আমরা ইনভেস্টিং করি মানে কি এসআইপির মাধ্যমে, আমরা ইনভেস্টিং করি, তাই না? এসআইপির মাধ্যমে ইনভেস্টিং করি। তো এখানে দেখো যে লং টার্ম গ্রোথ এখানে রয়েছে। লং টার্ম গ্রোথ মানে এখানে আমি বলতে চাচ্ছি যে মিনিমাম এক বছরের জন্য আমরা এখানে কিন্তু ইনভেস্ট করি, মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম সেটা 15 বছর, 20 বছর, 40 বছর পর্যন্ত বা 50, যার যতটা হোল্ডিং ক্যাপাসিটি তারা সেটাকে ইনভেস্ট করে রাখতে পারে, সেটাকেই কিন্তু আমরা কি ইনভেস্টিং বলি। ওকে, বলছে ইনভেস্টার বিলিভ ইন ফিউচার ভ্যালু নট শর্ট টার্ম প্রাইস মুভস। ওকে, সো ইনভেস্টাররা কোথায় ফোকাস দেয়? এখানে দেখো তারা ধৈর্য রাখে, পেশেন্স রাখে, এবং তারা বিলিভ করে কম্পাউন্ডিং এ, যে আমার টাকাটা বাড়তেই থাকবে, তাই না? এবং লং টার্ম গ্রোথের উপরে কিন্তু তারা ফোকাস দেয়, তাই না? তো চলো, আশা করি তোমরা বুঝতে পারছো যে ইনভেস্টিং কাকে বলে। ওকে, সো নেক্সটে দেখো আমি এখানে কি রয়েছে। নেক্সটে তাদের ডিফারেন্সগুলো এখানে পরিষ্কার করে কিন্তু বলা হয়েছে। দেখো যে ডিফারেন্সগুলো কি, মানে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং, আমি বারবার বলছি এটা কিন্তু আমাদেরকে মানে ভালো করে বুঝতে হবে, এই কারণে এই দুটোকে মিক্স করলে কিন্তু চলবে না। ওকে, ট্রেডিংয়ে কি কি হয় এখানে দেখো যে শর্ট টাইমে ট্রেডিং হয়। কি বললাম? 3 ধরনের ট্রেডিং হয়। সেখানে শর্ট টাইম কি কি? 1 দিনেরও ট্রেডিং হয়, 1 ঘন্টারও ট্রেডিং হয়, এবং 2 দিন 3 দিনের জন্য ট্রেডিং হয়। ঠিক আছে, সেটাকে কি বলছি আমরা? ট্রেডিং। এবং এখানে গোলটা কি থাকে ট্রেডিংয়ে? যে কুইক প্রফিট, তাড়াতাড়ি আমরা যাতে প্রফিট করতে পারি। এখানে রিস্কটা কেমন থাকে? অবশ্যই রিস্ক হাই থাকে, হাই রিস্ক থাকবে। ফোকাস কি? প্রাইস মুভমেন্ট, যে প্রাইস যাতে মুভমেন্ট করতে থাকে, ঠিক আছে? না হলে কিন্তু আমাদের প্রফিট হবে না। প্রাইস যদি এইভাবে মানে সাইডওয়েজ চলতে থাকে তাহলে কি আমাদের প্রফিট হবে না? প্রাইস যত ওঠানামা করবে তত কিন্তু ট্রেডিংয়ে আমাদের প্রফিট হবে, তাই না? মাইন্ডসেট কি থাকবে? অ্যাক্টিভ কুইক ডিসিশন, মানে আমাদের ডিসিশন কি কুইক নিতে হবে ট্রেডিংয়ে, তাই না? এবার দেখো ইনভেস্টিংয়ে কি বলছে। ইনভেস্টিংয়ে কি বলছে? লং টার্ম, শর্ট টার্মে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না, ঠিক আছে? ইনভেস্টমেন্ট কমসে কম কি বললাম যে মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম 15, 20, 30, 40 বছর পর্যন্ত কিন্তু কি হয়? ইনভেস্টিং হয়। এবং এখানকার পারপাস বা গোল কি থাকে? ওয়েলথ বিল্ডিং। আগেরটা যেরকম ট্রেডিংয়ে থাকে তাড়াতাড়ি প্রফিট করা, এখানে কি? ওয়েলথ বিল্ডিং, মানে আমার যে টাকা বা ওয়েলথ রয়েছে সেটাকে বৃদ্ধি করা। এবং এখানে রিস্কও কম থাকে, মডারেট রিস্ক। এবং কি ফোকাস কি? অ্যাসেট ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টালস। এখানে কি আমরা ফান্ডামেন্টালসের উপরে আমরা আগে দেখবো যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল কি আমরা নেক্সটে দেখবো, পড়বো। এবং এখানে ফান্ডামেন্টালের উপরে জোর দেওয়া হয়, মানে ফান্ডামেন্টাল শর্টে তবুও বলে দিচ্ছি যে কি, যে কোম্পানি কেমন করে রান করছে, কেমন ইনকাম করছে, A to Z আমরা কি বলি? যে ফান্ডামেন্টালস। ওকে, এবং মাইন্ডসেট এখানে কি থাকে? তাদের ধৈর্য থাকে, লং টার্ম ভিশন থাকে, মানে লং টার্মের জন্য কিন্তু তারা ইনভেস্ট করে থাকে। ওকে, আশা করি তোমরা ইনভেস্টিং কাকে বলে সেটা বুঝতে পারছো। আবার বলছি যে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোঝা, ঠিক আছে? কি বলছে? হোয়াই দিস ডিফারেন্স ম্যাটার্স ইন ক্রিপ্টো। ক্রিপ্টো ইজ হাইলি ভোলেটাইল, প্রাইস ক্যান মুভ 10 to 20% ইন এ সিঙ্গেল ডে। ইফ ইউ ডোন্ট নো whether you are trader or investor, you will get confused and lose money. দেখো কি বলছি যে এখানে হোয়াই দিস ডিফারেন্স ম্যাটার্স,
কি বলছে যে ডিফারেন্স আমাদের কেন বুঝতে হবে, ডিফারেন্সটা এই কারণেই বুঝতে হবে যে যেরকম একটা এক্সাম্পল এখানে দিয়েছে যে ক্রিপ্টো মার্কেটে একদিনে 10% থেকে 20% মুভ করে, ঠিক আছে। যদি আমরা বুঝতে না পারি যে আমরা ইনভেস্ট করছি না ট্রেডিং করছি এবং কনফিউজ হই, এবং কনফিউজ হয়ে যদি আমরা ইনভেস্ট যেখানে আমরা ভাবছি যে আমরা ট্রেডিং করছি সেখানে ইনভেস্ট করি এবং ইনভেস্টমেন্ট করতে গিয়ে ট্রেডিং করে ফেলি, তাহলে কি হবে, সেখানে আমাদের হাই চান্স থাকবে লস হওয়ার। তাই আমাদের দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ট্রেডিং অ্যান্ড হোয়াট ইনভেস্টমেন্ট। ওকে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এক্সাম্পল কি, সামওয়ান বাইস বিটকয়েন ফর লং টার্ম বাট সেলস ইন প্যানিক ডিউরিং এ ডিপ। দেখো এখানে কি বলছে যে কেউ একজন বিটকয়েন কিনলো, সাপোজ হঠাৎ করে দেখা গেল যে 1,16,000 সে কিনলো, ঠিক আছে, এবং হঠাৎ সে কিন্তু চাচ্ছিল যে ইনভেস্টমেন্ট করতে লং টাইমের জন্য, 5 বছর 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখলো যে একদিন পরেই দেখলো যে বিটকয়েন 1,10,000 চলে আসলো, তখন সে প্যানিক হয়ে কি হবে, যে তার পজিশন কাট করে দিবে বা বেরিয়ে আসবে। তো এটা কি, এটা তো ট্রেডিং হয়ে গেল। তো এটাতে কি হলো, দেখো যে সে কিন্তু চেয়েছিল কি যে ইনভেস্টমেন্ট করতে লং টাইমের জন্য, কিন্তু সে শর্ট টাইমে প্যানিক হয়ে বেরিয়ে আসলো, কিন্তু তার কিন্তু এখানে $5,000 কি হয়ে গেল, $5,000 কিন্তু লস হয়ে গেল, তাই না, $5,000 লস হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন ইম্পর্টেন্স মানে জানা যে ট্রেডিং কি এবং ইনভেস্টমেন্ট কি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো শেষে আমি এটাই বলবো যে তুমি একজন ট্রেডার বা ইনভেস্টার কি, নিচে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ইউ মোর অফ এ ট্রেডার অর ইনভেস্টার, কমেন্ট বিলো। ওকে, অবশ্যই তোমরা নিচে কমেন্ট করবে এবং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আমাদের এই চ্যানেলটি। ওকে, সো আমাদের সঙ্গে কন্টিনিউ করো, আমার সঙ্গে কন্টিনিউ করো, এবং সব কিছু তোমাদের যে কনসেপ্ট আমি ক্লিয়ার করব। তো আজকের জন্য এই ভিডিওতে এই পর্যন্ত, এই ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করলাম। ওকে, নেক্সট ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আবার নতুন টপিক, আমরা নেক্সট টপিক যেটা রয়েছে সেটাতে আমরা আলোচনা করব। ওকে, আজকের জন্য এখানেই, বাই বাই।